নমস্কার, ট্রিকি মান্ত্রাসে আজ আমরা চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার স্পেশাল ক্লাস নিয়ে। আজকের ক্লাসের টপিক নিউ অ্যাপয়েন্টমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ বিগত কয়েক দিনগুলি ধরে ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন যে অ্যাপয়েন্টমেন্টগুলি হয়েছে তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম কি আছে? প্রথমে বলা আছে এস পদ্মনাভন অ্যাপয়েন্টেড চেয়ারম্যান অফ টাটা কেমিক্যালস, অর্থাৎ টাটা কেমিক্যালসের চেয়ারম্যান পদে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? এস পদ্মনাভনকে। এবার আমরা ছোট ছোট কিছু এর সাথে প্রাসঙ্গিক ইনফরমেশান নিয়েও জেনে নেব। কীরকম? যেমন এস পদ্মনাভনের কার্যকাল শুরু হবে কবে? 30শে মে 2025, অর্থাৎ 30th May 2025 থেকে এস পদ্মনাভনের কার্যকাল শুরু হবে। তার এডুকেশন হিসেবে বলা যায় পিজিপি মার্কেটিং, IIM ব্যাঙ্গালোরের 1982 ব্যাচ ছিলেন তিনি, এবং IIMB ডিস্টিংগুইশ অ্যালুমনাস অ্যাওয়ার্ড 2008 এই অ্যাওয়ার্ডেও এস পদ্মনাভনকে ভূষিত করা হয়েছিল। এইবার আমরা টাটা কেমিক্যালসের কয়েকটি ছোট ছোট ইনফরমেশান সম্পর্কে জেনে নেব। যেমন টাটা কেমিক্যালসের প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1939-এ, অর্থাৎ 1939 সালে টাটা কেমিক্যালসের প্রতিষ্ঠা হয়েছিল। এর হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাইয়ে, অর্থাৎ বাণিজ্য নগরীতে টাটা কেমিক্যালসের হেডকোয়ার্টার। এবং টাটা কেমিক্যালসের বর্তমান এমডি এবং সিইও পদে কে আছেন? এমডি এবং সিইও পদে আছেন রামকৃষ্ণন মুকুন্দন। এই টাটা কেমিক্যালসের এমডি এবং সিইও পদে আছে। তার কার্যকাল শুরু হয়েছে 2012 সাল থেকে এবং এখনও তিনি ওই পদে আসীন আছেন। তাহলে এই রিলেটেড ছোট ছোট ইনফরমেশান কিছু আমরা জেনে নিলাম, যা তোমাদের এর সাথে রিলেটেড এমসিকিউগুলি করতে সাহায্য করবে। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট কি? রাজীব মেমানি, দ্য চেয়ারম্যান অ্যান্ড সিইও অফ ইউআই ইন্ডিয়া, অর্থাৎ ইউআই ইন্ডিয়ার চেয়ারম্যান এবং সিইও রাজীব মেমানি, তিনি কোথায় অ্যাপয়েন্ট হলেন তিনি প্রেসিডেন্ট অফ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII ফর দ্য ফিসকাল ইয়ার 2025 এবং 2026। 2025-26 আর্থিক বর্ষ যেটা, সেই বর্ষের জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট পদে রাজীব মেমানিকে নিযুক্ত করা হলো। যিনি কোথাকার চেয়ারম্যান ছিলেন? তিনি চেয়ারম্যান এবং সিইও ছিলেন ইউআই ইন্ডিয়ার। এবার এর সাথেও রিলেটেড কিছু জিনিস জেনে নিই, যে প্রেসিডেন্ট এবং কনফেডারেশন ইন্ডিয়ার সিইও পদে নিযুক্ত হলেন কে? রাজীব মেমানি। ভাইস প্রেসিডেন্ট হলেন সুচিত্রা কে এল্লা, এবং এর প্রেসিডেন্ট ডেজিগনেটেড কে আছেন? আর মুকুন্দন। এইগুলো ইনফরমেশান আমরা এই CII সম্পর্কে, অর্থাৎ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সম্পর্কে জেনে নিলাম। এই কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যার প্রতিষ্ঠা হয়েছিল কবে? প্রতিষ্ঠা হয়েছিল 1895-এ, অর্থাৎ 1895 সালে এর প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমান হেডকোয়ার্টার কোথায়? বর্তমান হেডকোয়ার্টার নিউ দিল্লিতে, অর্থাৎ আমাদের রাজধানীতে হচ্ছে বর্তমানে হেডকোয়ার্টার কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি নিউ দিল্লিতে। এবং 2025-26 যে আর্থিক বর্ষ, তার জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে? রাজীব মেমানি। কিন্তু এর আগের আর্থিক বর্ষ, অর্থাৎ 2024-25, 2024-2025 এই আর্থিক বর্ষে এই পদে কে ছিলেন? এই পদে ছিলেন সঞ্জীব পুরী। ক্লিয়ার? তাহলে এই রিলেটেডও অনেক কটি ইনফরমেশান আমরা পেয়ে গেলাম। প্রতিষ্ঠা, হেডকোয়ার্টার, পূর্বতন যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম, বর্তমান প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট ডেজিগনেটেড, এই পদগুলি সম্পর্কেও আমরা জানলাম। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সটলি, হিতাচি ইন্ডিয়া হ্যাজ অ্যানাউন্সড দ্যাট এন ভেনু উইল বিকাম দ্য নিউ ম্যানেজিং ডাইরেক্টর অফ দ্য কোম্পানি, অর্থাৎ হিতাচি ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর কে হলেন? এন ভেনু এই পদে এলেন। আচ্ছা, এই হিতাচি তো তোমরা জানো, এই হিতাচি কি কোম্পানি? হিতাচি একটা জাপানের কোম্পানি। এবার এই রিলেটেড কিছু ইনফরমেশান দেখে নিই। কী ইনফরমেশান? যে ভারত কৌশল ওয়াজ ফার্স্ট ইন্ডিয়ান এমডি অফ হিতাচি ইন্ডিয়া, অর্থাৎ হিতাচি ইন্ডিয়ার প্রথম ইন্ডিয়ান এমডি কে ছিলেন? প্রথম ইন্ডিয়ান এমডি ছিলেন ভারত কৌশল। এইবার এই যে জাপানি কোম্পানি হিতাচি, অর্থাৎ হিতাচি ইন্ডিয়া নয়, হিতাচি, তার প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? তার প্রতিষ্ঠা হয়েছিল 1910-এ, অর্থাৎ 1910 সালে এর প্রতিষ্ঠা হয়েছিল। এবং এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার টোকিওতে।
হিতাচির হেডকোয়ার্টার কিন্তু টোকিওতে। কিন্তু এখন যদি তোমাদের কাছে কেউ জানতে চায় যে হিতাচি ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায়, হিতাচি ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায়, হিতাচি ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে আহমেদাবাদে। ক্লিয়ার? তাহলে খুব ভালো করে এই ছোট ছোট ইনফরমেশনগুলো লক্ষ্য রাখতে হবে। যদি হিতাচির হেডকোয়ার্টার বলে সেটা হচ্ছে টোকিওতে, আর যদি হিতাচি ইন্ডিয়ার হেডকোয়ার্টার বলে সেটা হচ্ছে আহমেদাবাদে। প্রতিষ্ঠা হয়েছিল কবে হিতাচির? 1910 সালে, 1910-এ। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। কি বলেছে? ডিআরডিও চিফ ডক্টর সমীর কে কামাত টেনিওর এক্সটেন্ডেড এগেইন বাই 1 year। এগেইন দিয়ে কি বুঝতে পারছো? তার টেনিওর অলরেডি আগেও এক্সটেন্ড করা হয়েছিল, সেটাই আমাদের বলা আছে। কি বলছে? হি উইল নাও স্টে ইন দ্য পোস্ট টিল মে 2026, অর্থাৎ 2026 সাল অবধি থাকবেন। দিস ইজ হিজ সেকেন্ড এক্সটেনশন। এই যে এগেইনটা দিয়েও তো বোঝা যাচ্ছে নিশ্চয়ই আগে একটা এক্সটেনশন হয়েছিল, তাই বলা আছে কি দিস ইজ হিজ সেকেন্ড এক্সটেনশন। এবং আরও কি বলা আছে? দ্য গভর্নমেন্ট এক্সটেন্ডেড হিজ সার্ভিস আন্ডার ফান্ডামেন্টাল রুল 56D। নাহলে এই যে তিনি একজন গভর্নমেন্ট পদাধিকারী এবং তার যে টেনিওর এক্সটেন্ড করার জন্য একটা রুলের প্রয়োজন হয়, তো কোন রুলে এক্সটেন্ড করেছে গভর্নমেন্ট? 56D। এই রুলে গভর্নমেন্ট তার টেনিওরটাকে এক্সটেন্ড করেছে। এইবার চলে আসি ডিআরডিওর কিছু ইনফরমেশানে। ডিআরডিও, যার ফুল ফর্ম কি? ফুল ফর্মটা নিশ্চয়ই সবার মনে আছে। কি? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। খুব ভালো করে মনে রাখবে এগুলো। যদিও ডিআরডিওটা আসে না, খুব সহজ হয়ে যায়, কিন্তু তাও মনে রাখাটা খুব দরকার। এই ডিআরডিওর প্রতিষ্ঠা কবে হয়েছিল? ডিআরডিওর প্রতিষ্ঠা হয়েছিল 1958-এ। বর্তমান হেডকোয়ার্টার কোথায়? বর্তমান হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। এগুলো যেহেতু ডিফেন্স রিলেটেড অর্গানাইজেশন, তাই এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। এবং যেহেতু ডিফেন্স রিলেটেড, তাই এর হেড হলেন ডিফেন্স মিনিস্টার। ভারতবর্ষের ডিফেন্স মিনিস্টার কে? নিশ্চয়ই নামটা মনে আছে, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। ক্লিয়ার? ও আরও একটা প্রশ্ন যেটা বলার সেটা হচ্ছে এই যে ডক্টর সমীর কে ভামাত, তার টেনিওর তো এক্সটেন্ড করা হয়েছে। তার টেনিওর শুরু হয়েছিল কত সালে? প্রাথমিকভাবে তার টেনিওর শুরু হয়েছিল 2022-তে, এক্সটেন্ড করে এখন 2026 অবধি, অর্থাৎ 4 বছরের টেনিওর করা হয়েছে। নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড কি বলেছে? রামমোহন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ ডাইরেক্টর অফ MPEDA। MPEDA এর ফুল ফর্ম কি? MPEDA এর ফুল ফর্ম মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটিস। তাহলে MPEDA এর নতুন ডাইরেক্টর পদে কে এলেন রামমোহন। এবার এই রিলেটেডও কিছু ইনফরমেশান আমরা দেখে নিই। কী ইনফরমেশান? যেমন এই MPEDA এর ফুল ফর্ম আমরা আগেই পড়লাম, মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটিস। এবং এটি কোন মিনিস্ট্রির আন্ডারে? মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যে মিনিস্ট্রিটা আছে, এই মিনিস্ট্রির আন্ডারে হচ্ছে MPEDA। এইবার আমরা MPEDA এর সম্পর্কে কয়েকটা জিনিস জেনে নিই। কীরকম? যে MPEDA এর প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? MPEDA এর প্রতিষ্ঠা হয়েছিল 1972 সালে, অর্থাৎ 1972-তে MPEDA এর প্রতিষ্ঠা হয়েছিল। এবার মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট, এবার মেরিন প্রোডাক্টকে এক্সপোর্ট করার জন্য নিশ্চয়ই মেরিনের কাছাকাছি থাকারই প্রয়োজন হয়। সেই জন্য মনে রাখবে এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে কেরালার কোচিতে। কোচি কেরালাতে হচ্ছে MPEDA এর হেডকোয়ার্টার। তাহলে এর নিউ ডিরেক্টর কে হলেন? নিউ ডিরেক্টর হলেন রামমোহন। নামটা খুব ভালো করে মনে রাখবে, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ আসে। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইড কি বলেছে? জাস্টিস কে সোমশেখর অ্যাপয়েন্টেড চিফ জাস্টিস অফ মণিপুর হাইকোর্ট। তাহলে মণিপুর হাইকোর্টে চিফ জাস্টিস হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হলো? জাস্টিস কে সোমশেখরকে। তাহলে এই রিলেটেডও আমরা কয়েকটি ইনফরমেশান দেখে নিই যে তার কার্যকাল অ্যাপয়েন্টমেন্ট কবে দেওয়া হয়েছে। তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে 20 মে 2025-এ। 20 মে 2025-এ তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তিনি কার দ্বারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন? তিনি পেয়েছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আফটার কনসালটেশন উইথ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের চিফ জাস্টিসের সাথে
কনসাল্ট করার পরে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাকে এই পদে অর্থাৎ জাস্টিস কে শেমশেখরকে চিফ জাস্টিস অফ মণিপুর হাইকোর্টের পদে নিযুক্ত করেছেন। তিনি কাকে রিপ্লেস করলেন? তিনি রিপ্লেস করলেন জাস্টিস ডি কৃষ্ণ কুমার, যিনি রিটায়ার করবেন কবে? 21 মে 2025। তাহলে কি জাস্টিস ডি কৃষ্ণ কুমার তিনি রিটায়ার করবেন 21-এ এবং সেই কারণে 20 মে নতুন চিফ জাস্টিস হিসাবে জাস্টিস কে সোমশেখরকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তার সার্ভিস ব্যাকগ্রাউন্ড অর্থাৎ জাস্টিস কে সোমশেখরের সার্ভিস ব্যাকগ্রাউন্ড কি? তিনি ডিস্ট্রিক্ট জাজ হয়েছিলেন 1998-এ এবং কর্ণাটক হাইকোর্টের জাজ হিসেবেও তিনি এর আগে কাজ করেছেন। তাহলে আমরা বেশ কয়েকটি ইনফরমেশান এই রিলেটেড পেয়ে গেলাম, যেগুলি তোমাদের আরও অন্যান্য এমসিকিউ এর উত্তর দিতে সাহায্য করবে। তাহলে নেক্সট স্লাইডে যাওয়া যাক দেরি না করে। অনুরাগ ভূষণ অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াস অ্যাম্বাসাডার টু সুইডেন, অর্থাৎ ভারতবর্ষের সুইডেনে অ্যাম্বাসাডার পদে কাকে নিযুক্ত করা হলো? অনুরাগ ভূষণকে। তাহলে এই অনুরাগ ভূষণের কারেন্ট পজিশন কী ছিলেন? তিনি বর্তমানে কোন পদে আছেন? বর্তমানে তিনি অ্যাডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই পদে তিনি নিযুক্ত আছেন। তিনি একজন আইএফএস অর্থাৎ ইন্ডিয়ান ফরেন সার্ভিস ক্যাটাগরির তিনি একজন অফিসার। তাকে কি কারণে নিযুক্ত করা হলো? কারণ এই ব্যাপারগুলোতে ফোকাস করার জন্য, অর্থাৎ ট্রেড, ইনোভেশন, ক্লাইমেট লিডারশিপ, ক্লিন এনার্জি, এই সমস্ত বিষয়ে ফোকাস করার জন্য তাকে এই পদে নিযুক্ত করা হয়েছে। এবার আমরা যেহেতু তিনি ব্র্যান্ড ইন্ডিয়ার অ্যাম্বাসাডার হলেন কোথায়? সুইডেনে যেহেতু তিনি অ্যাম্বাসাডার হলেন, সুইডেন রিলেটেড কয়েকটি ছোটো ছোটো ইনফরমেশান জেনে নেব। যেমন সুইডেনের ক্যাপিটাল কি? সুইডেনের ক্যাপিটাল হচ্ছে স্টকহোম এবং কারেন্সি কি? কারেন্সি হচ্ছে সুইডিশ ক্রোনা। যেহেতু এর সাথে রিলেটেড সুইডেনের প্রশ্নগুলো, তাই এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, তাই এগুলোও দেখে নেবে। নেক্সট প্রশ্নে যাই, কি বলেছে? Bhavna Agarwal appointed as Senior Vice President and MD of HPE India. HPE ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এমডি পদে কাকে নিযুক্ত করা হয়েছে? ভাবনা আগরওয়ালকে। এই এইচপি অফ ইন্ডিয়ার ফুল ফর্ম কি? হেলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ। এবং এর যে এইচপিই, যেটা এইচপিই ইন্ডিয়া নয়, এইচপিই এর হেডকোয়ার্টার কোথায়? এইচপিই এর হেডকোয়ার্টার হচ্ছে টেক্সাসে। এইচপিই এর প্রতিষ্ঠা কবে হয়েছিল? এইচপিই এর প্রতিষ্ঠা হয়েছিল 1 নভেম্বর 2015। 2015 সালের 1 নভেম্বর এইচপিইর প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠা কোথায় হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছিল ক্যালিফোর্নিয়াতে এর প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে টেক্সাসের হুস্টনে। ক্লিয়ার? তাহলে তার হেডকোয়ার্টার কে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? নিযুক্ত হলেন ভাবনা আগরওয়াল। তা এই পদে আগে কে ছিল? আগে ছিলেন সোম সৎসঙ্গী। সোম সৎসঙ্গীকে রিপ্লেস করে ভাবনা আগরওয়াল এই পদে এলেন। এবং এই ছোটো ছোটো ইনফরমেশানগুলো মনে রাখবে যে 2015 সালের 1 নভেম্বর এইচপি এর প্রতিষ্ঠা হয়েছিল ক্যালিফোর্নিয়াতে, টেক্সাসের হুস্টনে এর হেডকোয়ার্টার, এবং ফুল ফর্মটা তো অবশ্যই মনে রাখবে, যেটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, ফর্মার ডিফেন্স সেক্রেটারি অজয় কুমার টেক্স চার্জ অ্যাট ইউপিএসসি। তাহলে ইউপিএসসির চার্জ কে নিলেন? ফর্মার ডিফেন্স সেক্রেটারি অজয় কুমার। ক্লিয়ার? তাহলে এই রিলেটেডও কয়েকটি ইনফরমেশান দেখে নিই যে তিনি আগে কোথায় ছিলেন। বোঝাই যাচ্ছে ফর্মার ডিফেন্স সেক্রেটারি, সেজন্য সে ডিফেন্স সেক্রেটারি পদে ছিলেন। কবে থেকে কবে? 2019 থেকে 2022। 2019 থেকে 2022 সাল পর্যন্ত সময়কালটিতে অজয় কুমার ডিফেন্স সেক্রেটারির পদে ছিলেন। তিনি কাকে রিপ্লেস করলেন? তিনি যে ইউপিএসসি সেক্রেটারি পদে তিনি এলেন, যে কাকে রিপ্লেস করলেন? তিনি রিপ্লেস করলেন প্রীতি সুদানকে, যার টেনিওর কবে এন্ড হচ্ছে? টেনিওর এন্ড হয়েছে এপ্রিল 29, 2025-এ। 29 এপ্রিল 2025 সালে প্রীতি সুদানের যে টেনিওর সেটা এন্ড হয়েছে। তারপর তার দায়িত্ব কে নিল? অজয় কুমার। এবার এই যে ইউপিএসসি কি? ইউপিএসসি একটি কনস্টিটিউশনাল বডি আন্ডার আর্টিকেল 315 to 323 অফ দ্য
ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 315 থেকে 323-এর আন্ডারে যে কনস্টিটিউশনাল বডি সেটির মধ্যে হচ্ছে ইউপিএসসি পড়ছে। ইউপিএসসি তোমরা জানো ইউপিএসসি কি? ইউপিএসসি আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন হয়, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো ইউপিএসসি কন্ডাক্ট করে থাকে। এর কম্পোজিশন কি? এর কম্পোজিশনের মধ্যে আছে একজন চেয়ারম্যান এবং আপ টু 10 মেম্বার্স, অর্থাৎ একজন চেয়ারম্যান থাকবে এবং 10 জন পর্যন্ত মেম্বার থাকতে পারে। বিভিন্ন পরীক্ষাগুলোকে যেহেতু যেমন আইএএস, আইপিএস যে পরীক্ষাগুলো হয় সেগুলো পরীক্ষা, আরও নানা রকম ইউনিয়ন ডিফেন্স রিলেটেড যে পরীক্ষাগুলো হয় সেই সব প্রত্যেকটা পরীক্ষায় ইউপিএসসি কন্ডাক্ট করে থাকে। এবং তার কার্যকাল, অর্থাৎ এই যে অজয় কুমার বা এই যে চেয়ারম্যান পদে যিনি আসেন তার কার্যকাল কতদিন থাকে? তার কার্যকাল থাকে হয় 6 বছর, নয়তো তার 65 ইয়ার্স এজ পর্যন্ত, হুইচ এভার ইজ আর্লিয়ার। মানে 6 বছর বয়স বা 65 বছর তার এজ, কোনটা 6 বছরের কার্যকাল বা 65 বছর বয়স কোনটা হচ্ছে সব থেকে, কোনটা আগে হচ্ছে সেইটুকু অবধি তার টার্ম থাকে। আর এই ইউপিএসসির হেডকোয়ার্টার কোথায়? ইউপিএসসির হেডকোয়ার্টার হচ্ছে ঢোলপুর হাউস, নিউ দিল্লির ঢোলপুর হাউসে হচ্ছে ইউপিএসসির হেডকোয়ার্টার। আরও যে ইনফরমেশনগুলো দেওয়ার সেটা হচ্ছে ইউপিএসসির ফর্ম কবে হয়েছিল? ইউপিএসসির ফর্ম হয়েছিল 1 অক্টোবর 1926, অর্থাৎ স্বাধীনতার আগে 1926 সালের 1 অক্টোবর ইউপিএসসির ফর্মেশন হয়েছিল। ইউপিএসসির প্রথম চেয়ারম্যান পদে কে ছিলেন? ইউপিএসসির প্রধান চেয়ারম্যান পদে ছিলেন রস বার্কার। স্যার রস বার্কার এই ইউপিএসসির প্রথম চেয়ারম্যান পদে ছিলেন। তাহলে স্বাধীনতার পূর্বেই এর প্রতিষ্ঠা হয়েছিল। আরও কিছু ছোটো ছোটো ইনফরমেশন আমরা পেয়ে গেলাম যে এই অজয় কুমার এখন দায়িত্বে এলেন, পূর্বতন দায়িত্বে কে ছিলেন এবং তিনি পূর্বতন কোন দায়িত্বে ছিলেন, তা এই ইউপিএসসি কোন কনস্টিটিউশন কোন আর্টিকেলের দ্বারা ইউপিএসসির প্রতিষ্ঠা হয়েছিল, ইউপিএসসির যে কম্পোজিশন সেটাও আমরা জানলাম, যে চেয়ারম্যান হচ্ছেন যিনি তার টার্মটা সম্পর্কেও জানলাম, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা জানলাম সেটা হচ্ছে ইউপিএসসির হেডকোয়ার্টার কোথায়? ঢোলপুর হাউস, নিউ দিল্লিতে। আজকের লাস্ট যেটা প্রশ্ন কি আছে? অজয় চাওলা উইল বিকাম টাইটানস নেক্সট ম্যানেজিং ডাইরেক্টর স্টার্টিং ইন জানুয়ারি 1, 2026, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি থেকে অজয় চাওলার টাইটানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কার্যকাল শুরু হবে। তাহলে এখন নিশ্চয়ই 2026 সালে হবে। তাহলে বর্তমান এমডি কে আছেন? বর্তমান এমডি আছেন CK ভেঙ্কটরামন। তিনি রিটায়ার করবেন 31 ডিসেম্বর 2025, অর্থাৎ তিনি 31 ডিসেম্বর রিটায়ার করবেন। নতুন দায়িত্বে কে আসবেন? নতুন দায়িত্বে আসবেন অজয় চাওলা। এই টাইটানের ফাউন্ডেশন কবে হয়েছিল? টাইটান 1984 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং টাইটান হচ্ছে একটি জয়েন্ট ভেঞ্চার বিটুইন টাটা গ্রুপ অ্যান্ড টিটকো। এই দুটোর একটি জয়েন্ট ভেঞ্চার। তোমরা জানো টাইটান এখানে আছে, এর সাথে রিলেটেড তানিস্ক, আরও বিভিন্ন জুয়েলারি ব্র্যান্ড অনেক কিছুই আছে। আর যেটা সবথেকে দরকারি বলে রাখা প্রয়োজন সেটা হচ্ছে টাইটানের হেডকোয়ার্টার কোথায়? টাইটানের হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোরে। আর আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি, যে টাইটানের চেয়ারম্যানকে? টাইটানের চেয়ারম্যান হচ্ছেন অরুণ রয়। তাহলে আজকের যে ক্লাস, আজকের 10টা যে আমরা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড প্রশ্ন করলাম তার সাথে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশানও পেলাম। তাহলে ভালো করে সেই ইনফরমেশানগুলো সবাই পড়বে এবং যদি আরও এরকম ক্লাস করতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।